রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে ব্যভিচার বৃদ্ধি পাবে, প্রত্যেক ঘরে ঘরে জিনা ঢুকে যাবে। রূপক ভাবে হোক আর সরাসরি হোক, প্রত্যেক ঘরে ঘরে জিনা ব্যভিচার ঢুকে যাবে। পরকীয়া প্রেম বেড়ে যাবে। মাকে তার সন্তান হত্যা করবে, বাবাকে তার সন্তান জবাই করবে, ধর্ষণ বেড়ে যাবে, নারীদের শ্লীলতাহানি করা হবে প্রত্যেক মোড়ে মোড়ে ঘরে ঘরে। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান এবং যেখান থেকে মানুষ জ্ঞান শেখার দাবি করে সেখানে জাহেলিয়াত নেমে আসবে। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন কিয়ামতের আগে মহামারী দেখা দিবে, ধ্বংসাত্মক সব বিপর্যয় নেমে আসবে। অর্থাৎ এমন সব রোগ ব্যাধির উদ্ভব হবে যেগুলো আজ থেকে 50 বছর আগে, 100 বছর আগে কেউ কল্পনাও করেনি কখনো। এবং এইসব মহামারীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা যাবে। এইগুলো সব আলামত আমরা দেখতে পাচ্ছি। আমি যদি আলামত বলি আসলে খুব শেষ হয়ে যাবে। আমার আরেকটা টপিক আছে যে আলামত যদি বুঝতে পারি তাহলে আমার করণীয় কি। আমি আপনাদের সময় বেশি নষ্ট করব না, কারণ জুমার দিন মূলত ব্রিফ কোন আলোচনার সময় না। আপনারা যদি মক্কা মদিনা এখনো যান, সেখানে দেখবেন জুমার খুতবা হচ্ছে 20 থেকে 25 মিনিট। এখানে একটা হাদিস মনে পড়ে গেল যে একজন সাহাবী বলেছিলেন, যখন তোমরা দেখবে জুমার খুতবা অনেক লম্বা হচ্ছে, যখন তোমরা দেখবে জুমার খুতবা অনেক লম্বা হচ্ছে, তখন ধরে নিবে ওই যুগটা হচ্ছে অজ্ঞতার যুগ। ওই যুগটা হচ্ছে অজ্ঞতার যুগ, অর্থাৎ ওই যুগের বক্তারাও অজ্ঞ, ওই যুগের মানুষেরাও অজ্ঞ। একটা অজ্ঞ মানুষকে বোঝাতে অনেক কথা বলতে হয়, আর একটা বিজ্ঞ মানুষকে ইশারা দিলেই তিনি বুঝতে পারেন। আর যখন তোমরা দেখবে যে জুমার খুতবা হচ্ছে শর্ট এবং নামাজটা হচ্ছে লম্বা, তখন ধরে নিবে যে এই যুগটা হচ্ছে বিজ্ঞ মানুষদের যুগ। কারণ বিজ্ঞ লোকদেরকে বেশি কথা বলতে হয় না, অল্প ইশারা দিলেই তারা বুঝতে পারে। কিয়ামতের আলামত সম্পর্কে যে বইগুলো আছে আপনারা কালেক্ট করুন, পড়াশোনা করুন। সবচেয়ে বড় বড় কয়েকটা আলামত বলে শেষ করছি। আমাদের সামনে যে আলামতটা অপেক্ষা করছে একদম ঘরের কাছে, সেটা হচ্ছে আল মালহামা, মানে মহা বিশ্বযুদ্ধ। এই মালহামার সামনে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিছুই না। আমরা যদি হিস্ট্রি জানি, আমরা দেখবো প্রথম বিশ্বযুদ্ধে কোটি কোটি মানুষ মারা গেছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে প্রায় 7 থেকে 8 কোটি মানুষ মারা গেছে। পরিসংখ্যান আরো বেশি, মানুষ এগুলো বলে। শুধুমাত্র হিরোশিমা নাগাসাকিতেই কোটি কোটি মানুষ মারা গেছে। এগুলোর সামনে মালহামা কিছুই না, চীনা মারামের মতো মনে হবে। যে মালহামাটা সামনে আসছে, যে মহা বিশ্বযুদ্ধ সামনে আসছে, তার সামনে এই প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিচ্ছু না। আপনি বিশ্বাস করেন কিছুই না। উদাহরণ দিচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শীঘ্রই ফোরাত নদী, ইউফ্রেটাস, যেটার নাম দিয়েছে ফোরাত, ফোরাতের নাম চেঞ্জ করে নাম দিয়েছে ইউফ্রেটাস। এখানে একটা কথা না বললে জাস্টিস হবে না। সেটা হলো যে নামগুলো কোরআন এবং সুন্নাহ এসেছে, সেই নামগুলোকে চেঞ্জ করাটা ঠিক হয়নি, এটাও হারাম। নাম ছিল ইউফ্রেটাস, নাম ছিল ফোরাত, এটাকে চেঞ্জ করে দিয়েছে ইউফ্রেটাস। নাম ছিল কনস্টান্টিনোপল, চেঞ্জ করে দিয়েছে ইস্তাম্বুল। নাম ছিল জাজিরাতুল আরব, চেঞ্জ করে নাম দিয়েছে সৌদি আরব। সৌদি আরব নাম কোথা থেকে আসলো? এটা কি কোন রাজবংশের দেশ? সৌদি আরবিয়া এটা কোনো নাম নয়, নাম ছিল জাজিরাতুল আরবিয়া। এর দুটো অংশ ছিল, একটা ছিল হিজাজ, একটা ছিল নাজদ। একটা ছিল হিজাজ, একটা ছিল নাজদ। নাজদ আর হিজাজ এখন উঠে গেছে, এখন আপনারা রিয়াদ বলেন। কিন্তু জানেন এগুলো কেন লুকানো হয়েছে? কারণ এগুলো সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ছিল। আমি কয়েকটা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে মুমিনদের একটা দল কনস্টান্টিনোপল বিজয় করবে। কনস্টান্টিনোপল নামটা যেন আমরা ভুলে যাই, এই জন্য নাম দিয়েছে ইস্তাম্বুল, এটা তুর্কিরা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দোয়া করছিলেন, ইয়া আল্লাহ শামের জন্য বরকত দিন, ইয়েমেনের জন্য বরকত দিন। তখন নাজদের মানুষরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের নাজদের জন্য দোয়া করুন। নাজদ মানে হচ্ছে আপনার এই যে রিয়াদ কন্টিনেন্টটা, সৌদি আরবের দক্ষিণ সাইডটা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন নাজদের জন্য দোয়া। নাজদ থেকে তো ফিতনা বের হবে, নাজদের জন্য ধ্বংস, নাজদ থেকে তো শয়তানের শিং বের হবে। এখন এই হাদিসগুলো আমরা গোপন করেছি, নাজদ নামটা উঠিয়ে দিয়েছি। এভাবেই পরিভাষাগুলো চেঞ্জ করা হয়েছে। ঠিক একইভাবে এই যে ফোরাত, এটাকে চেঞ্জ করা হয়েছে, এই নামটা চেঞ্জ করে ইউফ্রেটাস নাম দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফোরাত শীঘ্রই তার ভূগর্ভস্থ সোনার খনি বের করে দিবে। এটা রূপক অর্থেও হতে পারে। সোনার খনির জন্য আমরা অনেকে ওয়েট করছি যে সোনার একটা পাহাড় বের হবে, তারপরে যুদ্ধ হবে। এটা নাও হতে পারে। সোনা দিয়ে হয়তো বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন পদার্থ বুঝিয়েছেন যেটা সোনার চেয়েও বেশি দামি, আর আমরা এখন সেটা জানি, সেটা হচ্ছে তেল। আর এই তেলকে কেন্দ্র করেই ইন্দো আমেরিকা